আজকের ভিডিওতে আমি যে আমার চ্যানেলটা ইউটিউব থেকে কি করেছি, ইউ হ্যাভ রিমুভ ইওর চ্যানেল ফ্রম ইউটিউব, মানে আমার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। তো এরকম যদি কারো এসএমএস আসে তাহলে জানবে যে আপনার চ্যানেলটা আর নেই। ঠিক আছে, আপনি আর ওয়াস্ট স্টুডিওতে দেখতে পাবেন না, আপনার ইউটিউব যে ইওর চ্যানেলে গিয়েও আর দেখতে পাবেন না। এবং আপনি যদি কোনো ভিডিও অলরেডি শেয়ার করে থাকে সেখানে যদি ক্লিক করেন দেখবেন ইউটিউবে আপনার ভিডিওটা ওপেন হবে না। তো এরকম আমার একটা হয়ে গিয়েছিল। দেখো, আমার যে কারণে আমাকে রিপিটেড দিয়েছে, কমিউনিটি গাইডলাইন কারণে আমার কিন্তু এটা করেছি। আর কমিউনিটি গাইডলাইন আপনারা জানেন ইউটিউবে কমিউনিটি গাইডলাইন প্রচুর আছে। তো সেই বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিও প্রায় আধ ঘন্টার উপরে হয়ে যাবে। তো আপনারা কমিউনিটি গাইডলাইন ইউটিউবের কী কী আছে সেগুলো যদি জানতে চান ইউটিউবে গিয়ে ভালো করে সার্চ করে এই বিষয়ে জেনে নিতে পারবেন। তো আজকের বিষয়টা যে আপনার যদি এরকম সমস্যা চলে আসে, তো এটা আসার পরে আপনি কিভাবে আপনার চ্যানেলটা আবার ফিরে পাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আমি যে ফিরে পেয়েছি তার প্রমাণটাও দেখাবো। আমি মাত্র একদিনই ফিরে পেয়েছি, কারণ আমার যে ইউটিউব যে আমাকে কমিউনিটি গাইডলাইনে আওতায় ফেলেছিল ওটা ওদের মিস্টেক ছিল। মানে আমাকে যে রিপিটেড ভায়োলেন্স সিস্টেমে এই যে রিপিটেড ভিউলেশনস যে আমাকে কমিউনিটি গাইডলাইনটা দিয়েছিল, তো ওটা তাদের মিস্টেক ছিল। তো ইউটিউবের নিয়ম হচ্ছে যে তারা কিন্তু আপনাকে এই যে রিমুভ করেছে, তো তারা আপনাকে বলবে যে আমরা যে আপনাকে এই যে রিপিটেড ভায়োলেন্সের কমিউনিটি গাইডলাইনের কারণে আপনার চ্যানেলটা রিমুভ করেছি, তো সেটা যদি মনে করেন যে আমরা এটা মিস্টেক করেছি বা আমরা এটা ভুল করেছি, তাহলে আপনি কি করতে পারেন, তাদেরকে আপনি আবার কি করতে পারেন, ইউটিউবকে আবার অ্যাপিল করতে পারে। তো অ্যাপিলের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো যে আপনি কোথা থেকে অ্যাপিল করবেন। তো আমি দেখালাম, দেখুন আমার চ্যানেলটা আপনাকেও দেখাবো। তো আমার চ্যানেলটার নাম হচ্ছে NB100 ইউটিউব চ্যানেল নাম। ঠিক আছে, তো সেটা আমি যে ফিরে পেয়েছি তার পরের দিনে সেটা আপনাকে দেখাচ্ছি। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন, ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। আর একটা জিনিস এখানে বলি যে কমিউনিটি গাইডলাইন কিন্তু প্রচুর প্রচুর আছে। ঠিক আছে, তো যে কোনো একটা কারণে হয়তো আপনার চ্যানেল রিমুভ হতে পারে। যদি আপনার ওটা যদি আপনার ইউটিউবে থেকে থাকে বা ওই কারণে আপনার যদি ইউটিউবটা রিমুভ হয়ে যায়, সেটা যদি আপনার অরিজিনালি ওই কারণে হয়, তাহলে আপনার চ্যানেলটা ফিরে পাওয়া খুব মুশকিল। আর যদি না হয়ে থাকে, এটা ইউটিউবের যদি মিস্টেক হয়ে থাকে যেরকম আমারটা হয়েছে, তো সেটা কিন্তু আপনি চ্যানেলটা অ্যাপিল করলেই তার পরের দিনে কিন্তু ফেরত পেয়ে যাবে। তো সেটাও দেখাচ্ছি। তারপরেও আমি অ্যাপিলটা কীভাবে করতে হয় আমি শেষে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এসএমএস যেটা আমাকে 5:58 দিয়েছে সকালবেলায়। আমি রাত্রে কিন্তু অ্যাপিল করি। তো যে নাজমুল আলী ভূঁইয়া, ইউ আর রিচ এ ডিসিশন অন ইউর অ্যাপিল দিয়ে এখানে নিচের দিকে দেখে, হাই নাজমুল ভূঁইয়া, ইউ হ্যাভ রিভিউ ইউর অ্যাপিল ফর দ্য ফলোয়িং। চ্যানেল হচ্ছে NB100। মানে অ্যাপিলের জন্য যে আমি ওরা যে বিষয়গুলো বলেছিল আমি সেগুলো ফলো করেছিলাম। ঠিক আছে, তো তার জন্য আমাকে এখানে আমার NB100 একটা আমার চ্যানেলের নামটা দিয়েছে। তো আমি এখানে যখনই ক্লিক করলাম দেখছি আমার চ্যানেলটা আগের মতো সব কিছু দেখা যাচ্ছে, এবং আমি ওয়াস্ট স্টুডিওতে দেখছি দেখা যাচ্ছে। এবং এখানে লেগেছে আফটার টেকিং আনাদার লুক উই ক্যান কনফার্ম দ্যাট ইউর চ্যানেল ডাস নট ভায়োলেট আর কমিউনিটি গাইডলাইন। বলছে আপনার কিন্তু চ্যানেলটা কোনো কমিউনিটি ভায়োলেট গাইডলাইনের মধ্যে থাকেনি। তো সেটা এখানে জানাচ্ছি যে আপনি যে অ্যাপিল করেছে তার জন্যে থ্যাঙ্কস ফর ইউর প্যাটিয়েন্স উই রিভিউ দিস অ্যাপিল। মানে আমাকে জানাচ্ছে আপনি পুনরায় অ্যাপিল করার জন্য আপনাকে ধন্যবাদ। তো এরা আওয়ার গোল ইজ টু মেক শিওর কন্টেন্ট ডাস নট ভায়োলেট ইউর কমিউনিটি গাইড, মানে আপনার কমিউনিটি গাইডসের মধ্যে ইউটিউবে থাকেনি, তো আপনার ইউটিউব চ্যানেল এখন সেফ। ঠিক আছে, তো সেটা এরকম এখানে জানিয়ে দিল। তো এখন আমার চ্যানেলটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি ফেরত পেয়েছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখুন। তো দেখো, এই যে আমার সেই চ্যানেল NB100। ঠিক আছে, তো আমার প্রায় 8,296 মতো সাবস্ক্রাইব করা আছে। তো এই চ্যানেলটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছিলো, দিয়ে আমি সকালের পরে দেখি আমার চ্যানেলটা আবার ফেরত এসেছে। তো এরপরে দেখো, আপনার যদি এরকম সমস্যা আসে, ঠিক আছে, তো সেটা আপনি অ্যাপিল করতে পারবেন। তো কিভাবে অ্যাপিল করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শকবিন্দু, আমি আমার ইমেলে চলে আসলাম। দেখো, ইমেলে আমাকে এই যে 4ই মার্চ কিন্তু আমাকে রিমুভের জন্য এসএমএসটা দিয়েছিল। দেখো, নাজমুল আলী ভূঁইয়া, ইউ হ্যাভ রিমুভ ইউর চ্যানেল ফ্রম ইউটিউব। ঠিক আছে, তো এখানে আমার কমিউনিটি গাইডলাইন আমি নাকি ওদের যে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে, তো সেটা আমি নাকি মিস্টেক করেছি বা সেটা আমি
ফলো করিনি, এটার জন্য আমাকে কিন্তু এখানে জানিয়েছে যে আপনার চ্যানেলটা রিমুভ করা হয়েছে। কিন্তু তারপরে এখানে জানিয়েছিল ওরা যে লেখাইছে যে আপনি যদি মনে করেন, এই যে লেখাটার নাম মানেটা বলেছে যে আপনি যদি মনে করেন যে আমরা এটা ভুল করেছি বা আমরা এটা মিস্টেক করেছি, আপনার এটা এই আওতার মানে এই কমিউনিটি গাইডলাইন আওতা নেই, তাহলে আপনি কিন্তু চাইলে আবার আপনি অ্যাপিল করতে পারেন। অ্যাপিলের জন্য একটা দেখুন আমাকে হেয়ার বলে অপশান দিয়েছে, সেটা দেখাচ্ছি। এই যে হেয়ার বলে অপশান দিয়েছে এখানে, ঠিক আছে, এখানে ক্লিক করলে আবার আমি অ্যাপিল করতে পারবো। তো সেটাই আমি করেছিলাম, তার পরের দিনে কিন্তু আমি ইউটিউবটা আমি ফেরত পেয়েছি। তো অবশ্যই আপনি এটা অ্যাপিল করার আগে এই যে আপনাকে আপনার চ্যানেলের একটা দিবে এখানে, আপনার যে কোনো কমিউনিটি গাইডলাইনের কিন্তু আওতার যে কোনো কারণে কিন্তু আপনার চ্যানেলটা রিমুভ হতে পারে। আমার যেটা কারণে দিয়েছে, ঠিক আছে, যে রিপিটেড মানে আমি বারবার কোনো ভিডিও নাকি আপলোড করেছি এই কারণে, কিন্তু আমার সেটা থাকেনি। তাহলে ওইটা ইউটিউবের মিস্টেক, যার কারণে আমার চ্যানেলটা আমি ফেরত পেয়েছি। তো আপনারা অবশ্যই যাদের এরকম সমস্যা আসবে, আপনারা একবার দেখুন আপনার চ্যানেলটা ফেরত চলে আসতে পারে যদি না কোনো সমস্যা থাকে, যেরকম আমি পেয়েছি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনি করার আগে এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কিউআর কোড চ্যানেলের, এইটা কিন্তু আপনি কপি করে নিতে হবে। এই কিউআর কোডটা কিন্তু কপি করে নেবেন, ঠিক আছে। আগে এইটা দরকার পড়ে শেয়ার করে আমরা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ওখান থেকে কিন্তু এই কিউআর কোডটা কপি করে নেবেন। তো কপি করার পরে আপনি এরপরে এখানে হেয়ার যে অপশানটা আছে, আমি যখন ধরুন আমি কিন্তু অ্যাপিল করে দিয়েছি অলরেডি, ঠিক আছে, আমি হেয়ার অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখাবো। আমি সাবমিট কিন্তু মারবো না, যেহেতু আমি চ্যানেল ফেরত পেয়ে গেছি, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, আপনি যখন ক্লিক করবে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এই জায়গায় কি করবে, এখানে আপনার নাম দিবেন, আপনার যে নাম সে নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে এখানে ইমেল কোনটা দিবে বলে দিচ্ছি, দেখুন এখানে বলে দিয়েছে যে ইমেল অ্যাড্রেস ইউ উইশ টু সাইন ইনটু ইয়োর ইউটিউব চ্যানেল, মানে আপনার ইউটিউব চ্যানেলে যে ইমেলটা দিয়ে খোলা আছে সেই ইমেলটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো এখানে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস উই ক্যান ইউজ টু কন্ট্যাক্ট ইউ, মানে আপনি যে ইমেলটা, মানে ওই ইমেলটা বাদ দিয়ে আপনি আরেকটা ইমেল দিতে হতে পারেন, বা আপনার যেটা ব্যবহার করেন বিভিন্ন জায়গায় মানে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, সেটা এটা আলাদা ইমেলও দিতে পারেন কিংবা ওইটাও দিতে পারেন। তো আপনি আলাদাই দিতে পারেন, যেটা আপনার হয়তো পার্সোনাল একটা ইমেল আছে ওই ইউটিউব ইমেলটা বাদ দিয়ে সেটা এখানে দিয়ে দিবে। এরপরে এখানে কি করতে হবে, আপনি যেটা আপনাকে কপি করতে বললাম, যেটা আপনার সাসপেন্ড করেছে, যে চ্যানেলটা রিমুভ করেছে, সে চ্যানেলের কিউআর কোডটা এখানে কপি করে দিয়ে দিবে, ঠিক আছে। তো উদাহরণস্বরূপ দেখিয়েছে যে কীরকম আপনার কিউআর কোড হবে। এই যে এরকম সিস্টেমের কিউআর কোড একটা ওখানে কপি করলেই বুঝতে পারবেন, ওই কিউআর কোডটা কপি করে এখানে পেস্ট করে দিবে, কিংবা ওটা ঠিক করে এখানে লিখে দিয়ে দিলেও হয়ে যাবে। তো এটা দেওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে কিছু, ঠিক আছে, এখানে মোট 1000 ক্যারেক্টারে কিছু লিখতে হবে আপনাকে। তো আপনি এখানটা কি লিখবে সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে সে লেখাটা দিয়ে রাখবো, আপনি ওই লেখাটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। দিয়ে আমি যেটা লিখবো সেই লেখাটা কপি করে পেস্ট করে দিবেন। আমি যেটা লিখে মানে আমি যেটা লিখে আমি কিন্তু চ্যানেলটা ফেরত পেয়েছি, সেটাই কিন্তু আপনাদেরকে এখানে আমি সেটা দিয়ে দেবো, লিখে ওখানে আমার ডেসক্রিপশনে থাকবে। আপনি ডেসক্রিপশনটা স্ক্রিনশট নিয়ে দরকার পড়ে কোথাও কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে সাবমিট অপশান আছে, আপনি সাবমিট করে দিবেন। তো সাবমিট করার আগে একটু ভালো করে দেখে নেবেন যে আপনার এগুলো সব কিছু ঠিকঠাক করে দিয়েছেন কিনা। অবশ্যই ইউটিউবে কিউআর কোডটা সঠিকভাবে দিবেন, ঠিক আছে। ইউটিউবে কিউআর কোড ওখানে তো শো করছে, দেখতে পাচ্ছেন, ওই কিউআর কোডটি হবে। হয়তো অনেকটা আপনি কপি করে নিলেন, এখানে দিয়ে দিলেন, সেটা দিলে হবে না। ঠিক সঠিক কিউআর কোডটা কপি করে এখানে দিবেন, বাকিগুলো সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এটা রিভিউতে চলে যাব। মোটামুটি আপনি আজকে সাবমিট করলে আপনি কালকে আপনার চ্যানেলটা ফেরত পাবে কিনা আপনি বুঝতে পেরে যাবেন। যদি ফেরত আসে আপনার এরকম এসএমএস আসবে, যদি ফেরত আসে এই যে আমার যে এসএমএসটা আসছে আপনার কিন্তু এরকম এসএমএসটা চলে আসবে, ঠিক আছে। তো দেখুন আমি এই চ্যানেলটা ফেরত পেয়েছি। তো যখন আমার রিমুভ চলেছিল আমার খুবই একটা খারাপ লাগছিল, খুবই কষ্ট হচ্ছিল যে আমার হঠাৎ করে কি হলো, আমি সমস্ত কিছু কমিউনিটি গাইডলাইন মেনে চলছি, আমার কোনো রকম আমার ইউটিউবে সেরকম ফেক ভিডিও বা কোনো রকম যে ওদের যে কমিউনিটি গাইডলাইন আছে সেরকম আমি কিন্তু ওদেরকে মিস্টেক করে কোনো কাজ করিনি, তার সত্ত্বেও আমাকে দিয়ে দিয়েছিল। তো আপনাদেরকে বলবো, আপনি ইউটিউবে যদি আসেন, হয়তো আপনার এটা আসেনি, হয়তো পরবর্তীকালে আসতেও পারে, বা যাদের এসেছে তাদের এরকম করে দেখুন, আপনার চ্যানেল হয়তো ফেরত পেয়ে যেতেও পারেন, ঠিক আছে। আর যদি আপনি যদি ইউটিউব চ্যানেল আপনার অলরেডি থেকে থাকে, অবশ্যই বলবো আপনি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে ওটা আগে ভালো করে দেখে নিন, যে কি কি কমিউনিটি গাইডলাইন আছে, ওই নিয়ে আপনি ইউটিউবে সার্চ করুন, আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। সেরকম একটা বেঙ্গলি টিউটোরিয়াল ভিডিও ভালো করে দেখে নিন, এবং সেগুলো অবশ্যই আপনাকে ফলো করে ইউটিউবে কাজ করতে হবে, নাহলে আপনার বেকার
খাটাই হয়ে যাবে। আপনি সারা 1 বছর 2 বছর পরিশ্রম করে ভিডিও করছেন, 1 বছর ধরে পরিশ্রম করে ভিডিও করছেন, আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতেন, 1000 সাবস্ক্রাইব পূরণ করছেন, আর সেটা যদি আপনার একটু ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেলটা চলে যায়, তাহলে বিশাল একটা কষ্ট হবে এবং সেটা আপনি আর কোনো রকম ফেরাতে পারবে না। এরকম কিন্তু আমার এটা নয়, আরেকটা চ্যানেলে হয়েছিল, সেটা কিন্তু আমি ফেরাতে পারিনি। কতবার অ্যাপিল করেছি, ফেরাতে পারিনি। ঠিক আছে? তো আপনাদেরকে বলবো যে আপনারা যাতে না ওই ভুলটা করেন বা ওই ভুলগুলো যাতে না করেন, তাদেরকে সতর্ক করবো, এই জন্য ভিডিওটা আরও বানানো। ঠিক আছে? এবং এরকম যাতে না কেউ ভুল করে, বন্ধুদেরকে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করুন। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন।